হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একটি রেসিপি, পনির বাটার মশলা। এই রেসিপিটা আপনার যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। পেঁয়াজ রসুন ছাড়া যে পনিরের রেসিপি এত স্বাদ হয়, আপনারা না খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। একদম রেস্টুরেন্টের সাথে আপনারা বাড়িতেই পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করতে পারবেন। এই পনিরের রেসিপিটা আপনারা নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে আমাকে একটা গ্রেভি তৈরি করতে হবে। কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার আমি গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। 2 এলাচ, 2-3 টুকরার মতন দালচিনি, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। তারপর কেটে রাখা টমেটো টুকরোটাকে এর মধ্যে দিয়ে দেব। আর হলো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা দিয়ে একটু সময় এটাকে ভাজবো। আর দেব 10-12টার মতন কাজু। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে একটু সময় মিডিয়াম আঁচে রেখে দেব। এবার আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এখনো ভাজাটা ঠিক মতন হয়নি। এবার টমেটোগুলো সব গলে আসছে। এই স্টেজে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই গ্রেভিটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। পুরোটা মিশ্রণটাকে গ্রাইন্ড করে নেব। মিশ্রণটাকে আমি গ্রাইন্ডার মিক্সারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। বাকি প্রসেসটা শুরু করব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল 2-3 চামচের মতন দিয়ে দেব। আর দেব 1 চামচের মতন বাটার।
যখন গরম হয়ে আসবে, বাটারটা যখন গলে যাবে, যে বাটারটা গলে আসছে, এবার দেবো আমি বাকি মশলাগুলো। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দেব, এক চামচ দেব ধনে গুঁড়ো, আর এক চামচ দেব জিরের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এবার মশলাটাকে সঙ্গে কষাবো। কষানো হয়ে গেছে, এবার ওই টমেটোর গ্রেভিটা, টমেটো কাজু বাটার গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু সময় মিক্স করব এটাকে। আর দেবো আন্দাজ মতো নুন, আর এক চামচ চিনি। গ্রেভির মধ্যে তারপর আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে গ্রেভির মধ্যে মিক্স করব। মিক্স করে আবার এটাকে একটু সময় ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতন রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনা তুলে এবার নামানোর আগে শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথিটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচের মতন বাটার। মিশ্রণগুলোকে আবার নাড়িয়ে নিচ্ছি। নামানোর আগে এই ফ্রেশ ক্রিম এর মধ্যে উপর দিয়ে দিলাম। এটা আমুলের যে ফ্রেশ ক্রিম হয়, সেই ক্রিমটা এর মধ্যে দিচ্ছি আমি। দিয়ে এবার ঢাকাটা দিব, গ্যাসটাকে অফ করে 2-3 মিনিটের মতন এই গরম চুলায় রেখে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে পনির বাটার মশলা উইদাউট অনিয়ন গার্লিক। আপনারা না খেলে বুঝতেই পারবেন
রসুন ছাড়া যে বাড়িতে তৈরি করা যায় একদম রেস্টুরেন্টের সাথে। এই দেখুন আমি পরিবেশন করেছি নান দিয়ে, গরম গরম নান, তার সাথে পনির বাটার মশলা। দারুণ লাগে খেতে, আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে, আর আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই পড়বে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক আর বেল আইকনটা